তাবলিগি জামাতের দুই গ্রুপের সাথে আজকে আমরা একটা বৈঠক করেছি। দুই গ্রুপের শীর্ষস্থানীয় মুরব্বীরা উপস্থিত ছিলেন এবং ধর্ম মন্ত্রণালয় থেকে আমি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব খোদা বক্স সাহেবও ছিলেন, আর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ছিলেন। দুই গ্রুপের সম্মানিত মুরব্বীরাও ছিলেন। আমরা তাদের একটা চায়ের দাওয়াত দিয়েছি এবং কিছু সমস্যা তো দুই গ্রুপের ভিতরে আছে, এগুলোকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা কথা বলেছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকের এই বৈঠক হয়েছে। আমরা আগামী দিনে আরো তাদের সাথে বৈঠক করব। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। একটু কাছাকাছি নিয়ে আসা, এবং আপনারা জানেন গত বছর একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এইরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয়, পুনরাবৃত্তি না ঘটে, এ ব্যাপারে আমরা উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি, তাদের পরামর্শ চেয়েছি। এভাবে আজকের বৈঠকটা সমাপ্ত হলো। আমরা আগামী দিনে বসে তাবলিগি জামাতের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে চলে সেদিকে আমরা অগ্রসর হব। উভয় গ্রুপ আমাদেরকে আজকে 2 মাস 3 মাস যাবত বলছেন যে আমরা আপনাদের সাথে বসতে চাই, তো আমরা সময় দিতে পারি নাই। এই সময়টা ঠিক করেছি। তবে উভয় গ্রুপকে আমরা এক করেছি। আজকে আলাদা আলাদা বৈঠক ছিল, একজন 12টা থেকে 12:30 এক গ্রুপ, 12:30 থেকে 1টা পর্যন্ত আরেক গ্রুপ। আমি চিন্তা করলাম যে তারা যেহেতু এখানে আছে, তাদেরকেও ডাকি না, ডেকে সামনাসামনি কথা বললে অনেক কথা ক্লিয়ার হয়। তো ওনারা সম্মতি দিচ্ছেন এবং দুই গ্রুপের সাথে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে দুই গ্রুপের আজকে বৈঠক হয়েছে। আমরা চা কফি খেলাম। আগামী দিনে আমরা আরো বৈঠক করব, আরো কাছাকাছি আসা। 24 সালে যখন আমরা বারবার বৈঠক করেছি, উভয় গ্রুপ একসাথে বসতে তারা সম্মতি ছিলেন না, বসবেন না তারা। ইট ইজ দ্য ফার্স্ট টাইম, এটাই প্রথম যে উভয় গ্রুপ দুজন উপদেষ্টা একজন বিশেষ সহকারীর সামনে বসে এগুলো আলাপ আলোচনা করার সুযোগ করে দিল। এই জন্য আমি উভয় গ্রুপকে ধন্যবাদ জানাই। না, এই নিয়ে আমরা উচ্চতর পর্যন্ত এখনো পৌঁছেনি। একসাথে করবে কে না সেপারেট করবে, এগুলো আলাপ আলোচনা সাপেক্ষে হবে, এখনো গঠন হয় নাই। আমরা ওনাদেরকে বলেছি যেহেতু আগামীতে নির্বাচন হবে, নির্বাচনের একটা প্রস্তুতি চলছে সরকারের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যস্ততা বেশি, আমার মন্ত্রণালয়ের অনেক হাফ ডান কাজ আমরা একটু গুছিয়ে নিতে চাই। বারবার এই সমস্ত বিষয় নিয়ে বসলে আমাদের সময় স্বল্পতা, আমরা এটা সময় দিতে পারছি না। তা আমরা চাচ্ছি যে আমরা যদি একটা কমিটি গঠন করে দিই, তাহলে ওনারা দুই গ্রুপ কমিটির সাথে বসবেন। তারা যদি একটা সমঝোতায় পৌঁছে অথবা ঐক্যমত্যে তারা উপনীত হয়, আমাদের কাছে রেফার করলে আমরা সেটা ফাইনালি দেখবো এবং অ্যাপ্রুভ করবো। এখনো পর্যন্ত ওনারা নাম দেবেন। আমরা মন্ত্রণালয় থেকে অ্যাডমিন একজন এডিশনাল সেক্রেটারি দিয়ে আমরা কমিটিটা গঠন করতে চাচ্ছি, একজন এডিশনাল সেক্রেটারির নেতৃত্বে। উভয় গ্রুপের প্রতিনিধি থাকবেন, ওনারাই এটা আমরা কমিটি ফর্ম করে দিলে ওনারা নাম দেবেন, এখনো দেন নাই, পরামর্শ করে নাম দিবেন। নাম দিলে এই কমিটিটা ফর্ম করে আনুষ্ঠানিকভাবে তারা বসবেন। তা আমরা আশা করছি যে এই কমিটির মাধ্যমে একটা সমঝোতায় উভয় গ্রুপ উপনীত হতে পারবে, সামনে সংঘাতের পথ বন্ধ হয়ে যাবে, আমরা এটাই চাচ্ছি। আমি তো এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.